হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ছোলার ডাল আর আলু দিয়ে খাস্তা কচুরি। খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপি। টিফিন কিংবা নাস্তার জন্য বানানো কিন্তু খুবই সহজ। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এই রকম টিফিন পেলে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। এটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি। জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে আমি 4 ঘন্টার জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব। 4 ঘন্টা পরে দেখুন ছোলার ডালটা কতটা ফুলে গেছে। এটাকে আমি সাইড করে দেব। এখানে একটা আলু আমি খোসাটা ছিলে নিয়েছি। এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আলুটা কাটা হয়ে গেলে ছোলার ডালের সঙ্গে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ধুয়ে নেব। এটা ধোয়া হয়ে গেলে আমি একটা মিক্সিং জার নিয়েছি। ছোলার ডাল আর আলুটাকে দিয়ে এটাকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। একটা বোল নিয়েছি। আমি 1 কাপ ঘরে থাকা আটা নিয়েছি আর হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, এটাতে করে খাস্তা হবে। আর 1 চামচ দিয়েছি কালা জিরে আর অল্প একটু কাসুরি মেথি দিয়েছি। কালারের জন্য দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা আর গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো। কাসুরি মেথিটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু দিয়ে দেব চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি। এবার যে ছোলার ডাল আর আলুর পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। আমি হাফ দিয়েছি আর হাফটা রেখে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। যখন দেখবেন এটাকে শুকনো শুকনো লাগছে আর একটু তালে দিয়ে দেবেন। এখানে আমি একটা দিয়ে দেব। সব একসঙ্গে দিইনি, আমি অল্প অল্প করে দিয়েছি। এটা একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। বেশি শক্ত করা যাবে না আর খুব বেশি নরম করা যাবে না। এই রকমভাবে একটা আমি ডো তৈরি করে নেব। এখানে কিন্তু আমি কোনো জলের ইউজ করিনি। দেখুন এইভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এটা কিন্তু আমি 5 থেকে 6 মিনিট ভালো করে মেখে নিয়েছি। এটা মাখা হয়ে গেলে আমি ঢাকনাটা বন্ধ করে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখব, দেখুন কতটা সফট হয়ে গেছে। আমি আর একটু এটাকে মথে নেব। এবারে আমি এটাকে দুভাগ করে নেব। আমি এই রকমভাবে লেচি কেটে নেব মিডিয়াম করে। খুব বেশি বড় করব না, খুব বেশি ছোট করব না। এরকম করে সব লেচিগুলো রেডি করে নেব। আমার দেখুন সব লেচি রেডি করা হয়ে গেছে। এরকমভাবে আমি রাউন্ড করে নেব। এটাকে সাইডে রেখে আমি একটু তেল নিয়ে নিয়েছি। নিয়ে লেচিটা নিয়ে একটু চেপে চেপে এটাকে বেলে নেব। এটা কিন্তু আমি আটা দিয়ে বেলবো। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। আমার আটা দিয়ে সুবিধা মনে হলো, ওই জন্য আমি আটা দিয়ে বেলে নিলাম। আপনাদের পছন্দ মতো আপনারা বেলে নিতে পারেন। আবার একটু তেল দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। দেখুন আমি দুটো বেলে নিয়েছি। কড়াতে তেল গরম করে নিয়েছি, ওটাকে দিয়ে দেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে রাখলে ওটাকে পুড়ে যেতে পারে, এই জন্য আমি মিডিয়াম আঁচে রেখেছি। হালকা করে একটু প্রেস করলে দেখবেন কচুরিটা ফুলে যাবে। কি সুন্দরভাবে ফুলে গেছে দেখুন। এটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি প্লেটে করে উঠিয়ে নেব। কতটা ফুলকো হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখুন আর একটা আমি ভেজে দেখাচ্ছি। আমি সবগুলোকে বেলে নিয়েছি একসঙ্গে। এবারে একটা একটা করে ভেজে নেব। এরকমভাবে হালকা করে প্রেস করলে দেখবেন কচুরিটা ফুলে যাবে। এটা কিন্তু বানানো খুবই সহজ। এইরকমভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে টিফিন আর বাড়িতে ফিরে আসবে না। বাচ্চা থেকে বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে খেতে। আমি একইভাবে
সব কচুরিগুলোকে ভেজে নেব। প্রতিটা কচুরি কিন্তু দেখছেন কিভাবে ফুলে যাচ্ছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করে এরকম একবার ট্রাই করবেন। অনেক রকমভাবে তো কচুরি খেয়েছেন, ছোলার ডাল আর আলু দিয়ে এইরকমভাবে কচুরি একবার বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখুন কতটা খাস্তা হয়েছে, আওয়াজটা শুনে বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।